মহাদেব, আপনার এই ভক্ত সুদামা কবে থেকে নিঃস্বার্থ ভাব নিয়ে আপনার ভক্তিতে লীন আছে। আপনি ওকে সহায়তা করছেন না কেন? ও কত কষ্টে আছে আর আপনাকে স্মরণও করছে। গৌরী, স্মরণ তো আমাকে অন্য কেউ করছেন। মনে হচ্ছে আমাদের পৃথিবীতে যেতেই হবে। কিন্তু মহাদেব, শ্রীকৃষ্ণের এই মহাশিবরাত্রির উৎসবে আমরা যাব কি করে? চিন্তা করো না গৌরী, লীলাধর শ্রীকৃষ্ণ তো আছেন। আমার বিশ্বাস আছে গৌরী যে উনি আমাদের পৃথিবীতে নিয়ে যাওয়ার জন্য কোনো না কোনো লীলা নিশ্চয়ই রচনা করবেন। কানাই, আমি না মহাশিবরাত্রির সমস্ত আয়োজনের ব্যাপারে বিস্তারিতভাবে ভেবে নিয়েছি। আপনি বিস্তারিতভাবে ভেবে নিয়েছেন? হ্যাঁ। কি বলছেন কি? তাহলে বলুন আমরা কিভাবে সাজাবো ওই দ্বারকাকে। এবার মন দিয়ে শোন। মন দিয়ে শুনছি। সবার আগে বেল পাতা দিয়ে সমস্ত দ্বারকাকে সাজানো হবে। আচ্ছা। উৎসবে আগত সমস্ত অতিথিদের ভস্যের তিলক লাগানো হবে। আরো শোনো, পারিজাতের মতো সুন্দর আর দিব্য ফুলের ঢালাও আয়োজন থাকবে সমস্ত দ্বারকাতে। কি বলো তুমি? আমি কি বলছি, আমি বলছি যে এই যে পুষ্প, এই পুষ্প ভালোবাসার পুষ্প হতে হবে। গোলাপ। গোলাপ কেন? কৃষ্ণ, এটা তো আমরা সবাই জানি যে শিব পার্বতীর বিবাহ এই জগতের সবথেকে অনন্য বিবাহ ছিল। আর মহাশিবরাত্রির এই পরব ওনাদের এই শুভ বন্ধনেরই উৎসব। তাই আমার মতে এই পুরো দ্বারকাকে পবিত্র গাঁদা ফুল দিয়ে সাজানো উচিত হবে। তাই? গাঁদা ফুল? হ্যাঁ। রুক্মিণী, আপনার কি সত্যিই মনে হয় যে উৎসব হলো শুধুমাত্র বিয়েরই? 100%। কৃষ্ণ, আমি তো শুনেছি যে এই বিবাহতে সমগ্র ব্রহ্মাণ্ড এসেছিল। ও তাই নাকি? আর তাই জন্য এরকম অলৌকিক বিবাহের অনুষ্ঠান তো আমাদের পালন করাই উচিত। কি বলরাম দাদা? কি? হ্যাঁ হ্যাঁ, পালন তো করা উচিত, কিন্তু গাঁদা ফুল দিয়ে? হ্যাঁ, শুধু তাই নয়, আমি তো ভেবেছি যে সাজানোর সময় না আমরা বেলপাতা ব্যবহার করব না ভস্য। এই সমস্ত দ্বারকাকে এমন ভাবে সাজানো হবে যেন এখানে কোনো অনন্য আর দৈব বিবাহ হচ্ছে। কারণ আমাদের এটা ভোলা উচিত হবে না যে এই উৎসব আসলে বিবাহের উৎসব। ভাবুন, আজকের দিনে স্বয়ং মহাদেব বাকছাল ত্যাগ করে বরবেশ ধারণ করেছিলেন। তাহলে কি বলো কানাই? স্ত্রীর ইচ্ছে হলো আমার জন্য সবার উপরে। ঠিক আছে। আমার কথা শোনার জন্য আর দ্বারকাকে বিবাহের উৎসবের মতো সাজাতে রাজি হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ কৃষ্ণ। এর মাধ্যমে আমি আমাদের বিবাহের মুহূর্তগুলো আরও একবার উপভোগ করব। আচ্ছা শোনো কানাই, আমার কাছে তোমার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। প্রশ্ন আছে আপনার মনে? বলুন কি প্রশ্ন আছে আপনার। উৎসবের আয়োজন যা যা আছে সব হয়ে যাবে, কিন্তু এত অনন্য পুজোর জন্য দ্বারকা থেকে কোন মহাপণ্ডিতকে নির্বাচন করা হবে তার সিদ্ধান্ত তুমি নেবে, ঠিক আছে? আপনি এই চিন্তা একেবারেই করবেন না দাদা। এই উৎসবের জন্য, এই পুজোর জন্য একজন অত্যন্ত মহান পণ্ডিত আসতে চলেছেন, কিন্তু সেই ব্যক্তি দাদা দ্বারকা থেকে আসছেন না। কে তিনি আর কোথা থেকে আসছেন? কি হলো? আপনাকে এরকম দেখতে লাগছে কেন? এই বছরও গ্রামে মহাপণ্ডিত আমাকে নয়, অন্য কাউকে নির্বাচন করা হয়েছে। আমি তো আপনাকে প্রথমেই বলেছিলাম, যদি শ্রীকৃষ্ণের কাছে ভিক্ষা চাইতে লজ্জা লাগে তাহলে যান, ওনার কাছ থেকে কোনো কাজ চেয়ে নিন। মহাশিবরাত্রির পুজো তো দ্বারকাতেও হবে, অনেক পণ্ডিত আসবে ওখানে,
আপনি ওর কাছে কোনো কাজ চাইছেন না কেন? ঠিক বলেছ, ভিক্ষা নয়, কিন্তু কাজ চাইতে কিসের লজ্জা? আমি নিশ্চয়ই যাব, কোনো না কোনো কাজ আমি নিশ্চয়ই পেয়ে যাব। তুমি একটা কাজ করো, শীঘ্রই আমার পুটলি বেঁধে দাও। কিন্তু সখার বাড়িতে প্রথমবার খালি হাতে কিভাবে যাব আমি? এখন আমাদের আর কি বা আছে? উপহার কোথা থেকে আনবো? যা আছে তাই দাও। বিপদের জন্য আমি এক মুঠো চাল বাঁচিয়ে রেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, সেটাই দিয়ে দাও। আমি উপহার হিসেবে আমার বন্ধু কৃষ্ণকে সেটাই দিয়ে দেব। দাদা, কি হলো? তুমি এটা কি করছিলে রাধা? আসলে কৃষ্ণের বাঁশির সুর বাজছিল তো, তাই ব্যাস সেটাই উপভোগ করছিলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কিন্তু বাঁশি বাজছিল কোথায়? আমার মনে। আর কোথায়? হৃদয়ে। রাধা কৃষ্ণের সম্পর্ক তো সমস্ত কালচক্রের ঊর্ধ্বে। মনে হয় এরা একে অপরের মনের মধ্যেই বাস করেন। আচ্ছা ঠিক আছে, ছাড়ো এসব। আমি মহাশিবরাত্রির আয়োজন করছি, আর তাতে তোমার সাহায্য চাই আমার। দেখো, ওই দিন তুমি যে খাবারগুলো বানিয়েছিলে না, মনে আছে তো তোমার? হ্যাঁ। সেরকমই খাবার তোমাকে এই উৎসবের জন্য বানাতে হবে। হ্যাঁ দাদা, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি বানিয়ে দেব। বলরাম দাদা, আপনার তো রাধাকে পুজোর জন্য আমন্ত্রণ জানানো উচিত, আর আপনি কি না কাজের দায়িত্ব দিচ্ছেন? রুক্মিণী, পুজোতে তো রাধা আসবেই। আমি তো এই মহান উৎসবে ভোগ রান্না করার যে গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে তা শুধুমাত্র রাধাকেই দিতে চাইছিলাম। দাদা, ভোগ তো আমি বানিয়ে দেব, কিন্তু রাজকুলের পুজোতে থাকতে পারবো না। কিন্তু কেন রাধা? রুক্মিণী, আমি প্রতিজ্ঞা করেছি যে আমি রাজকীয় সুখ ভোগ করব না। আমি রান্নাঘরে আর সাধারণ প্রজাদের পুজোতে অংশগ্রহণ করতে পারি, কিন্তু দ্বারকাধীশের পুজোতে নয়। রাধা, আমার কত ইচ্ছে ছিল যে তুমি আমার আর কৃষ্ণের বিবাহতে আসবে, কিন্তু তুমি এলে না। কিন্তু মহাদেব আর পার্বতীর বিবাহের এত বড় অনুষ্ঠানে, যখন মহাদেব আর পার্বতী বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছিলেন, তখন সেই অনুষ্ঠানেও তুমি আসবে না কেন? রুক্মিণী, বিয়ে একটা পবিত্র বন্ধন, তাই না? কিন্তু মহাশিবরাত্রি হলো মহাদেব আর পার্বতীর দীর্ঘ প্রতীক্ষিত প্রেম মিলনের পর্ব। আবার সেই রাধা, তুমি সবকিছুকে নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে কেন দেখো? যদি বিবাহ হয় তাহলে প্রেম তো হবেই, তাই না? না রুক্মিণী, অনেক বিয়ে এমন হয় যেখানে প্রেম থাকে না, শুধুমাত্র বন্ধন হয়েই থেকে যায়। মহাদেব আর পার্বতীর পবিত্র প্রেম, যা অনেক জন্ম ধরে, অনেক অবতার, অনেক রূপে, অনেক প্রতিকূলতায়, অনেক লড়াইয়ের পরেও অটুট এবং অটল ছিল, তা হলো আত্মার সম্পর্ক। আর সেই আত্মিক সম্পর্কের, সেই বিশুদ্ধ প্রেমের উৎসবই হলো এই শিবরাত্রি। Krishna 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 Krishna